তাহলে স্বৈর শাসকের দোষ কি ছিল? পুলিশরা টেনে হিচড়ে তাদের ওড়না ছিঁড়ে নিয়ে গেছে। যারা মহিলা কর্মী ছিল আমাদের সাথে, আমাদের কলিগরা ছিল, আমাদের বোনরা ছিল, ভাবিরা ছিল, তাদের সাথে পুরুষ পুলিশরা টেনে হিচড়ে তাদের ওড়না ছিঁড়ে নিয়ে গেছে। এটা কোনো দেশের আইনের মধ্যে পড়ে? তাদের কি মহিলা পুলিশ ছিল না? আমি কোনো ভায়োলেশন করতে এসেছি এখানে? আমি কোনো ভায়োলেশন করি নাই। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলাম এখানে। কেন আমাদের মহিলাদেরকে পুরুষ পুলিশ দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে? ওই পুলিশদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে সাসপেন্ড করতে হবে। টেনে হিচড়ে একটা মেয়েকে কিভাবে নিয়ে যায়? এটা কি কোনো আইন এই দেশের? তাহলে স্বৈর শাসকের দোষ কি ছিল? এত কষ্ট করে আমাদের স্বাধীন করে কি লাভ? রাস্তায় নেমে আমাদের কি হলো? তা আমরা এখন ন্যায় বিচার চাই, প্রত্যেকটার বিচার চাই। আমি বেশি কথা বলবো না, আমি কোনটা প্রচার করবেন? ঠিক আছে, এটা হচ্ছে বড় কথা না, সবাই সমান অধিকার। আমাদের ভাইয়াদের যেরকম সম্মান আছে আমাদেরও এরকম সম্মান আছে। সো আমরা তো কোনো ভায়োলেন্স করি নাই, আমাদের হাতে কোনো লাঠি নাই, একটা পানির বোতল কারো কারো হাতে সেটাও নাই। তাহলে আমরা ভিকটিম সাজতে চাই না যে আমরা মেয়ে আমাদের গায়ে কেন হাত তুলছে দিতে। আমরা আন্দোলনে আসছি, কথা বলতে আসছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন যে সবাই আমরা জাস্ট নিজেদের কথা বলে গেছি, মাইকে বলে গেছি, নিজেদের দাবির কথা বলেছি, কিন্তু কারো টাচ, কারো গায়ে টাচ, কারো ধাক্কা, কারোর সাথে কারো গালাগালি কোনো কিছুই করা হয় না এখানে। তো অ্যাগ্রেসিভ হয়ে কেন পুলিশ আমাদের উপর এরকম করলো, ভায়োলেন্স করলো কেন? প্রত্যেকটা মানুষ দেখছে, পুরা বসুন্ধরা 1.5 মাস থেকে 2 মাস ধরে দেখতেছে যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে আছি। আজকে এই ধরনের ঘটনায় আমরা লজ্জিত যে পুরা দেশবাসী দেখছে যে আমাদের উপর, আমরা এখানে 10 বছর, কেউ 7 বছর, কেউ 15 বছর ধরে এখানে চাকরি করছে। তো আমাদের উপর এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। ওরা আমাদের হ্যাঁ, এটা আমাদের ঘর, আমাদের শ্রম দিয়ে গড়া এই বিল্ডিং। আমরা এই গ্রামীণ ফোনকে জিরো থেকে হিরোতে নিয়ে এসেছি। সেই আমাদের উপর আজকে ওরা জল কামান আনে, পুলিশ এনে ইয়ে করে। এই কল ধরে অসুস্থ হয়ে গেছি, আমাদের নিউরো প্রবলেম হয়ে গেছে। আমরা কিভাবে গায়ে হাত তুলে? আমরা ঈদের দিন পর্যন্ত ডিউটি করেছি এদের জন্য। মহিলা পুলিশ ছাড়া পুরুষ পুলিশ দিয়ে টেনে হিচড়ে তাদের ওড়না খুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ভাবিদেরকে, আমাদের আপুদেরকে, আমাদের কলিগদেরকে পুরুষ পুলিশ দিয়ে টেনে হিচড়ে তাদের ওড়না সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর চেয়ে লজ্জাজনক কিছু তার হতে পারে না। গ্রামীণ ফোন নাকি এত বড় কমপ্লেন্স কোম্পানি, আমরা তাদের এক্স কলিগ। আমরা কোনো ধরনের কোনো ভায়োলেন্স করিনি। সুন্দর করে এখানে দাঁড়িয়ে শুধু আমরা আমাদের দাবিগুলো জানাচ্ছিলাম। কেন আমার জন্য জল কামান? আমি কি দাঙ্গাবাজি করেছি? আমি কি তাদের কোনো একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়েছি? তাহলে কেন, কোন আইনে ওরা এই কাজটা করেছে? আজকে টাকার ক্ষমতার জন্য ওরা আজকে এই কাজ করতে পারছে। শুধু যে কোম্পানি প্রফিট অবস্থায় আছে, টাকার ক্ষমতা না থাকলে ওরা এই কাজ করতে পারে না।